খুঁজলে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। খালেদা জিয়ার এই মহাপ্রয়াণ বাংলাদেশকে প্রত্যেকটি মানুষকে কাঁদিয়েছে। তার সবচেয়ে প্রবল প্রতিপক্ষ যারা তাকে চিকিৎসা করতে দেয়নি, যারা তাকে ঠুনকো মামলায়, মিথ্যা অভিযোগে, রাজনৈতিক অভিযোগের মামলায় তাকে কারাগারে রেখেছিলেন, তারাও তার শোকে সামিল হয়েছেন। খালেদা জিয়া এই আস্থা, এই বিশ্বাস, এই ভালোবাসা অর্জন করতে পেরেছেন শুধুমাত্র তার নিজের যোগ্যতায়। তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসার রাজনীতি তিনি ছেড়ে দিয়েছে, প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তখন সারা বাংলাদেশের মানুষ হয়তো ভেবেছিলেন খালেদা জিয়া প্রতিশোধের কথা বলবেন, তার উপর চালানো কি নিপীড়নের কথা বলবেন, তার উপর চালানো নির্যাতনের প্রতিশোধের কথা বলবেন। তিনি বলেননি। তিনি বলেছিলেন, প্রতিশোধ চাই না, জ্ঞানভিত্তিক সমাজ করতে চাই। বাংলাদেশকে নিয়ে জিয়া পরিবারের, খালেদা জিয়ার যে দীর্ঘ পরিকল্পনা, বাংলাদেশের নারী শিক্ষা থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা, বাংলাদেশের নিরক্ষরমুক্ত করার শিক্ষা, গণশিক্ষা, সকল কার্যক্রমই কিন্তু খালেদা জিয়া শুরু করেছিলেন। বাংলাদেশকে সম্পূর্ণ করার জন্য, স্বনির্ভর করার জন্য কি ব্যাকুলতা ছিল খালেদা জিয়ার পরিকল্পনায়। তিনি বাংলাদেশকে এমার্জিং টাইগার বানাতে চেয়েছিলেন। তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করা জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তিনি বাংলাদেশকে একটি শিক্ষিত জাতি হিসাবে, শিক্ষিত সমাজ গড়ার জন্য সবচেয়ে জোর দিয়েছিলেন। তার আমলেই সবচেয়ে বেশি বরাদ্দ এসেছিল শিক্ষা খাতে। শিক্ষা নিয়ে তার সরকারের পরিকল্পনা এখনো বাংলাদেশে খুব বেশি প্রাসঙ্গিক। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বিএনপি চেয়ারপারসন জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে বাংলাদেশের জাতীয়তাবাদ ধারক বাহক, বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে কখনো তিনি আপোস করেননি। কখনো তিনি বাংলাদেশের বিরুদ্ধে যায় এমন কোনো চুক্তি তিনি করতে চাননি, করেননি। তার কণ্ঠ ছিল সবচেয়ে বলিষ্ঠ। তিনি বিশ্বের যে জায়গায় গিয়েছেন সেই জায়গায় প্রাধান্য দিয়েছেন বাংলাদেশের স্বার্থ। খালেদা জিয়ার একটি উক্তি আজ বারবার মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। বারবার মানুষ একটি কথাই বারবার বলছেন, এক খালেদা জিয়াই, যিনি কখনো দেশ ছেড়ে যেতে চাননি, বারবার বলেছেন, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু হবে। 111 সরকারের সময় যখন অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন, বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছিলেন, খালেদা জিয়া কারাগারকে বেছে নিয়েছিলেন। তিনি যাননি। তিনি এই দেশের মাটির সাথে ছিলেন, এই দেশের মানুষের সাথে ছিলেন। তার সেই নির্বাচন 2009 সালে যে নির্বাচন, 8 সাল বা 9 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে তার এই আপোষহীন মনোভাবের জবাবও কিন্তু বাংলাদেশের মানুষ দিয়েছেন। সেই নির্বাচনে বিএনপির নানান জায়গায় বিএনপির পরাজয় হলেও খালেদা জিয়া 3টি আসনে নির্বাচন করেছিলেন, 3টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। খালেদা জিয়ার প্রতি মানুষের এমন অকৃত্রিম ভালোবাসা আর কয়জন রাজনীতিবিদের জন্য থাকে? বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া এক অনন্য চরিত্র। বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া এক আপোষহীন চরিত্র, যার কাছে, যার দর্শন হয়তো আর কোনোদিন কেউ ধারণও করতে পারবে না। মরদেহ ভিতরে নিয়ে গিয়েছে বৃষ্টি। কিছুক্ষণের মধ্যে হয়তো দাফনও সম্পন্ন হবে। দূর থেকে আসলে গণমাধ্যমকে যেহেতু খুব স্বাভাবিকভাবেই অনুমতি দেওয়া হয়নি ভিতরে প্রবেশ করার, শুধুমাত্র সেখানে বাংলাদেশ টেলিভিশন রয়েছেন, ফলে সেখানে দাফনের কার্যক্রম চলছে। বিএনপি নেতারা রয়েছেন, অশ্রুসিক্ত আমরা নয়নেই মাত্রই দেখেছি সামরিক বাহিনীর সদস্যরা তাদের কাঁধে করে বেগম খালেদা জিয়ার মরদেহ বহন করছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সমাহিত করবার জন্য। কিছুক্ষণ আগেই দেখলাম যখন ফ্রিজার ভ্যান থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ অর্থাৎ কফিন বের করা হয়েছিল, শেষবারের মতো ছুঁয়ে দেখলেন তার পুত্র তারেক রহমান, হস্তান্তর করে দিলেন সামরিক বাহিনীর সদস্যদের কাছে।
খালেদা জিয়ার কফিন জিয়া উদ্যানের এই সেতুর সামনে থেকেই রিসিভ করে ভিতরের দিকে নিয়ে আসে সশস্ত্র বাহিনীর সদস্যরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে পূর্ণ মর্যাদায়, যাকে বলে রাষ্ট্রীয় মর্যাদায়, ধীরে ধীরে কফিন বহন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সামরিক বাহিনীর সদস্যরা। দাফন কার্য কিছুক্ষণের মধ্যেই সম্পাদন করা হবে এবং দাফন করবার পর যেহেতু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, 1 মিনিট নীরবতা পালন করা হবে, পুষ্পস্তবক অর্পণ করা হবে, রাষ্ট্রীয়ভাবে গান স্যালুট দেয়া হবে এবং সে সকল প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আনুষ্ঠানিকতা চলছে, যেটি আমরা দেখছি। কি এক গৌরবময় বিদায় দেখলাম বেগম খালেদা জিয়ার, এক অনন্তকালের যাত্রা, যেই যাত্রা শ্রদ্ধা ভরে বাংলাদেশের প্রতিটি মানুষ সাক্ষী হলেন। সামনের দিকে এগিয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যেই কফিনটি, সেটি সামরিক বাহিনীর সদস্যরা কাঁধে তুলে সামনের দিকে এগোচ্ছেন। পিছনে আছেন বেগম খালেদা জিয়ার একমাত্র পুত্র, যিনি এখন আছেন তারেক রহমান, আছেন জুবায়েদা রহমান, সাথে আছেন নাতনি জাইমা রহমান। তারা পেছনে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। রাজনীতির কণ্টকাকীর্ণ মাঠ, কেতাবি পাঠ, বিশ্বাস অবিশ্বাস, উত্থান পতনের দুর্ভেদ্য জাল অতিক্রম করে খালেদা জিয়া পা বাড়িয়েছেন তার স্বামীর পথে। দীর্ঘ 44 বছর পর একই গৃহসজ্জায় হয়তো দেখা হবে তাদের। কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। চিরতরে সমাহিত হবেন বেগম খালেদা জিয়া। তার রেখে যাওয়া যে সকল স্মৃতি, মূল্যবোধ, যা প্রেরণা হয়ে থাকবে আজীবন বাংলাদেশের মানুষের জন্য। স্বভাবে আচরণে পরিমিত, পরিশীলিত, স্নিগ্ধ, সহনশীল খালেদা জিয়া, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল, সাহসী, প্রত্যয়ী, প্রগতিশীল একজন নারী, যার শেষ বিদায় এক রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে শেষ বিদায় জানানো হচ্ছে। এত গৌরবময় বিদায় বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদের ভাগ্যে জুটেছে বলে এখন পর্যন্ত মনে পড়ে না। সমাহিত করবার প্রক্রিয়া শেষের দিকে। সামরিক বাহিনীর সদস্যরা বেগম খালেদা জিয়ার মরদেহ কাঁধে করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের ঠিক বাম পাশেই যেই কবর খনন করা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য, সেখানে সমাহিত করা হবে। সেই প্রক্রিয়ায় এখন চলছে, সরাসরি দেখতে পাচ্ছি আমরা। এমন শ্রদ্ধায়, এমন গৌরবময় বিদায় এর আগে বাংলাদেশ দেখেনি, যার সাক্ষী হলাম আমরা। সমাহিত করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে। সম্মানিত শহীদ বন্ধুবর মৃতদেহ সামরিক এলাকায় পরবর্তীর মাধ্যমে বহন করে কবরের পাশে রাখা হয়েছে। আমি কিন্তু লাইভে আছি, লাইভে আছি, একমাত্র আমি লাইভে আছি। আমি তো ঢুকি ভিতরে, আমি লাইভে আছি। কবরের শটটা এখান থেকে যা পাচ্ছেন এই যে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। আমাকে একটু ঢুকতে দেন। কোনো সামনে যাওয়া হবে পাচ্ছি না তো কিছু। নিরাপত্তা পালনের পর আমরা সম্পাদন করছি।
সমাহিত করবার প্রক্রিয়া চলছে, সরাসরি দেখতে পাচ্ছি তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন